আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কিভাবে রকেটের মাধ্যমে একটি বিনিময় অ্যাকাউন্ট খোলা যায়। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে বিকাশের মাধ্যমে একটি বিনিময় অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে বিনিময় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে লঞ্চ করেছে, যে প্ল্যাটফর্মটি ইউজ করে আমরা কিন্তু নাম্বারবিহীন টাকা লেনদেন করতে পারবো। আবার বিকাশের টাকা রকেটেও নিতে পারবো এবং রকেটের টাকা বিকাশেও নিতে পারবো এবং বিভিন্ন ব্যাংকের সাথে কিন্তু আদান প্রদান করতে পারবো কোনো ধরনের নাম্বার ছাড়া, জাস্ট একটি ইউজার আইডি থাকলেই হবে। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে একটি রকেটের মাধ্যমে একটি বিনিময় অ্যাকাউন্ট খুলতে হয় বা খোলা যায়। তো গত ভিডিওটা মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং উপরে আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন এরকম আরও ভিডিও আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পর আমরা রকেট অ্যাপসে প্রবেশ করব। তো রকেটে ক্লিক করার পর তো আপনারা আপনাদের পিনটি দিয়ে নেবেন। আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি রকেটের। তো পিনটি দেওয়া হয়ে গেলে আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আমাদের কিন্তু রকেট অ্যাপসের যে ইন্টারফেসটি এটা কিন্তু চলে আসলো। ইন্টারফেসের ওপরেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিনিময় নামে একটা সেকশন চলে আসছে বা একটা অপশন চলে আসছে। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটি বিকাশের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আপনারা বিকাশ থেকে রকেটে টাকা নিতে চান বা রকেট থেকে বিকাশে টাকা নিতে চান, তাহলে কিন্তু দুইটা প্ল্যাটফর্মেই আপনাদের বিনিময় অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার হচ্ছে বিকাশেও বিনিময় থাকতে হবে, আবার রকেটেও বিনিময় থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনারা দুইটা প্ল্যাটফর্মে টাকা লেনদেন করতে পারবেন না। তো বিনিময়ে যদি আমি এখন ক্লিক করে দিই, একটু ওয়েট করতে বলতেছে। ওয়েট করার পরে আপনার যে রকেট অ্যাকাউন্টটি যে আইডি কার্ড দিয়ে খোলা, যার নাম দিয়ে খোলা, সব কিছু কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু সব কিছু ফিল আপ করাই আছে। জাস্ট আপনার যে ভিআইডি বা বিনিময়ে যে ইউজার আইডিটা, ওইটা কিন্তু আপনাদের ক্রিয়েট করতে হবে, যেমনটি আমরা বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রেও করেছিলাম, ঠিক আছে। আপনারা জাস্ট ইমেল অ্যাড্রেস এবং আপনার হচ্ছে বিনিময় অ্যাকাউন্টের যে ইউজার আইডি বা এখানে রকেটের ক্ষেত্রে ভিআইডি ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দিলাম। এখন আপনারা এই যে ভিআইডি বলতে বিকাশের ক্ষেত্রে কিন্তু ছিল ইউজার আইডি, এখানে রকেটের ক্ষেত্রে ভিআইডি, কিন্তু কাজ কিন্তু একই দুইটা, ঠিক আছে। তো এখানে ভিআইডিটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের ম্যাচ করবে না। আপনাদের নাম দিয়ে যদি ইউজ করেন সেক্ষেত্রে ম্যাচ করবে না। তো কী করবেন, আপনার নামের লাস্টে কিছু সংখ্যা বা আপনার মোবাইল নাম্বারের লাস্টের 2-4 সংখ্যা নাম দিয়ে তারপর লাস্টের 2-4 সংখ্যা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ম্যাচ করতে পারে। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আমার যে ভিআইডিটা এটা কিন্তু দিয়ে দিছি, আমার নামের লাস্টে 3টা সংখ্যা অ্যাড করে দিছি, যাতে করে আমার এই নামটি ইউনিক হয়। আর ইউনিক না হলে কিন্তু এটা আপনার হচ্ছে নিবে না, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনারা নিচে দেখতেছেন অ্যালাইস নামে একটা অপশন চলে আসছে, এটা কিন্তু ফাঁকা আছে। তো অ্যালাইসটা আসলে আপনার নামটা দিয়ে দিতে পারেন, এখানে সমস্যা নাই, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু ফিল আপ করার পরে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নেবেন ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন কিনা। তারপরে আপনার ভিআইডি, বিকাশের ক্ষেত্রে এটা ইউজার আইডি ছিল, রকেটের ক্ষেত্রে এটা ভিআইডি বা বিনিময়ের যে আইডিটা সেটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। আপনার নাম দিয়ে তারপরে লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনার নামটা ইউনিক হয়ে যাবে। তো সব কিছু হওয়ার পরে বা রেডি হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতেছেন কিছু অপশন আছে, ইয়েস আর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। তো এখানে কিন্তু সবগুলোতে আপনারা ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। এই ইয়েস দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা চাচ্ছে বিনিময় পিন, মানে আপনার এখানে বিনিময়ের একটা পিন দিতে হবে। এটা কিন্তু রকেটের পিন না, এটা কিন্তু বিনিময়ের, এটা কিন্তু আলাদা পিন। তো আপনারা রকেটের সাথে মিল করেও দিতে পারেন, কিন্তু রকেটে কিন্তু 4টা পিন, এখানে কিন্তু 6টা ডিজিটের পিন দিতে হবে, মানে 6 সংখ্যার পিন দিতে হবে। তো আমি আমার 6 সংখ্যার একটি পিন দিয়ে দিচ্ছি। তো আমার 6 সংখ্যার একটি পিন দেওয়া হয়ে গেলে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কিন্তু একটা প্রসেসিং হচ্ছে, দেখা যাক কী হয়। আপনারা একটু ওয়েট করেন। তো আমার এখানে কিন্তু একটু ওটিপি দিয়ে দিছে তারা, মানে আমার সব কিছু ঠিকঠাক আছে। তো আমার যে নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারে একটু ওটিপি চলে আসছে। তো ওই ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমাদের ওটিপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক ওরা এটা প্রসেসিং করতেছে।
তো এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, আমার টিক চিহ্ন উঠে গেছে। এখন যদি আমি গো টু হোমে ক্লিক করে দিই, এখানে দেখতেছেন আমার কিন্তু বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলেই কিন্তু খুব অনায়াসে আমি কিন্তু বিকাশের টাকা রকেটে নিতে পারবো, রকেটের টাকা বিকাশে নিতে পারবো, কারণ আমার বিকাশ অ্যাকাউন্টেও একটি বিনিময় অ্যাকাউন্ট আছে। এছাড়াও আপনারা বিভিন্ন ব্যাংকে কিন্তু লেনদেন করতে পারবেন। তো খুব সহজে কিন্তু আমরা একটি রকেটের বিনিময় অ্যাকাউন্ট খুলে ফেললাম। এখন এরপরে কোনো ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে বিকাশের টাকা রকেটে নিতে হয় বা রকেটের টাকা বিকাশে নিতে হয়, এবং এটার চার্জ কেমন, এবং ব্যাংকের সাথে লেনদেন করলে সেক্ষেত্রে চার্জ কেমন হবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখালাম যে কীভাবে রকেটের থ্রুতে বা মাধ্যমে আপনারা একটি বিনিময় অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।